বাংলাদেশের সাংবাদিক সমাজে হঠাৎ নেমে এসেছে শোকের ছায়া। 50 বছরের বেশি সময় ধরে সত্য তুলে ধরা প্রবীণ সাংবাদিক বিভু রঞ্জন সরকার এখন আর বেঁচে নেই। তিনি 71 বছর বয়সে চলে গেলেন এমন এক পরিস্থিতিতে যা শুধু সাংবাদিকতা নয়, বাংলাদেশের গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার ভবিষ্যৎ নিয়ে যেমন গভীর প্রশ্ন তুলে দিয়েছে, তেমনি বর্তমান সময়ে হিন্দু হওয়া যে কত বড় অপরাধ তারও উদাহরণ সামনে এসেছে। বৃহস্পতিবার সকালে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হয়েছিলেন বিভু রঞ্জন সরকার। পরিবারের কাছে তিনি বলেছিলেন অফিসে যাবেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে, কিন্তু অফিসে যাননি তিনি। মোবাইলে ফোনও রেখে গিয়েছিলেন ঘরে। দিন শেষে যখন তার খোঁজ পাওয়া গেল না, তখন পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলো। একদিন বাদে শুক্রবার নারায়ণগঞ্জের মেঘনা নদীতে পাওয়া গেল তার ভাসমান অবস্থায়। পুলিশের দাবি, দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। অনেকে ধারণা করছেন এটি তবে সাংবাদিক মহলের বড় অংশের মত এটি স্বাভাবিক নয়, এটি এক ধরনের পদ্ধতিগত। বিভু রঞ্জন সরকার তার আগে একটি খোলা চিঠি পাঠিয়েছিলেন bdnews24.com-এ। স্পষ্টভাবে তিনি লিখেছেন, এটাই আমার জীবনের শেষ লেখা। এই লেখায় উঠে এসেছে তার অসহায়তা, মানসিক চাপ এবং কর্মক্ষেত্রে অপমানের কাহিনী। তিনি লিখেছেন, পত্রিকায় আমার অবস্থা খুবই নাজুক। ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করেছেন। আমি এখন কি করি, কোন পথে হাঁটি? তার শেষ লেখার প্রতিটি লাইন যেন বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতির একটি কালো আয়না। লেখাটিতে তিনি উল্লেখ করেছেন, একটি কলাম প্রকাশের কারণে আজকের পত্রিকা কর্তৃপক্ষের রোষানলে পড়েছিলেন তিনি। কলামে বলা হয়েছিল, সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে। এই বাক্যটি নিয়েই ক্ষোভ। প্রশ্ন উঠেছে, কেন এই লেখার জন্য একজন 50 বছরের অভিজ্ঞ সাংবাদিককে এমন মানসিক চাপে ফেলতে হলো যে তার মনে হলো জীবনই শেষ করে দেওয়া অনেক ভালো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে, শুরু থেকেই গণমাধ্যমকে মুক্ত করার আশ্বাস দিয়েছিলেন তিনি, কিন্তু বিভু রঞ্জন সরকারের সেই আশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে। তার মৃত্যু ঠিক আগের দিন সরকারের এক বিবৃতিতে সংবাদ মাধ্যমকে হুঁশিয়ার করা হয়েছিল বিচারের মুখে থাকা শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে। এর আগে বহু সাংবাদিক বলেছিলেন, সরকার বদলালেও টেলিফোন সন্ত্রাস, সেন্সরশিপ চাপ সব একই রকম রয়েছে। বিভু রঞ্জনও তার শেষ চিঠিতে লিখেছেন, সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা আতঙ্কে থাকেন সব সময়। কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে, তুলে নিতে হয় লেখা বা খবর। অর্থাৎ আওয়ামী লীগ আমলের যে অবস্থা ছিল, ইউনূস সরকারের সময়ও সেটি বদলায়নি। বিভু রঞ্জন সরকারের আরেকটি প্রেক্ষাপট আলোচনায় এসেছে, তার পরিচয়। তিনি ছিলেন হিন্দু। বাংলাদেশের গণমাধ্যমে এটি একটি অদৃশ্য প্রতিবন্ধকতা যা কেউ উচ্চস্বরে বলতে চায় না। বেশ কয়েকজন সাংবাদিকের অভিজ্ঞতা বলছে, ইন্টারভিউ বোর্ডে নাম শুনলেই বৈষম্যের শিকার হতে হয়। হিন্দু মানেই ভারতীয় দালাল, হিন্দু মানেই মুক্তিযুদ্ধের পক্ষের লোক, হিন্দু মানেই আওয়ামী লীগ। এই ধারণা এখনও অনেক সিদ্ধান্তে প্রভাব ফেলে। বিভু রঞ্জন সরকারের নিজের লেখা থেকেও বিষয়টি পরিষ্কার। তিনি লিখেছেন, শুধু মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবস্থান করার কারণে আমাকে আজও আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়, কিন্তু আওয়ামী লীগ আমলেও কোনো বাস্তব পুরস্কার পাইনি, একটি প্লট পেলাম না, একটি ভালো চাকরি পেলাম না। এই কথাগুলো শুধু ব্যক্তিগত আক্ষেপ নয়, বরং বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে সংখ্যালঘু সাংবাদিকদের বাস্তব প্রতিচ্ছবি। আওয়ামী লীগ সরকারের সময় দেখা গিয়েছিল দলকানা সাংবাদিকরা পত্রিকা এবং টেলিভিশনের বড় বড় পদে বসেছেন। একই দৃশ্য এখন ইউনূস সরকারের আমলেও। বিএনপি জামাতের সঙ্গে যাদের সখ্যতা
তারা ফের শক্ত অবস্থানে। অন্যদিকে বিভি রঞ্জন সরকারের মতো পেশাদার মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিকরা প্রান্তিক হয়ে যাচ্ছেন। তিনি নিজেই লিখেছেন, নামে বেনামে হাজার হাজার লেখা লিখেছি, সম্মানী পেয়েছি খুবই কম। কোনো কোনো পত্রিকা তো কয়েক বছর লেখার পরও একটা টাকা দেওয়ার গরজ বোধ করেনি। এটি কেবল ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের সাংবাদিকতার আর্থিক অনিশ্চয়তার নির্মম বাস্তবতা। বিভি রঞ্জন সরকারের সাংবাদিকতা ছিল আদর্শ নির্ভর। তিনি স্কুল জীবন থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। 50 বছরের অভিজ্ঞতায় তিনি দেখেছেন সত্য বলার জন্য কত বড় মূল্য দিতে হয়। তার শেষ লেখায় ছিল এই তিক্ত স্বীকারোক্তি, আমি লিখি কারণ আমি জানতাম সাংবাদিকতা মানে সাহস, সত্য প্রকাশ মানে জীবনের ঝুঁকি নেওয়া। দীর্ঘ 5 দশকের অভিজ্ঞতা বলছে, সত্য লিখতে হলে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য হারাতে হয়। এই স্বীকারোক্তি আজকের বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা। যেখানে মত প্রকাশের স্বাধীনতা ক্রমশ কমে যাচ্ছে, সেখানে বিভি রঞ্জনের মৃত্যু শুধু একটি মৃত্যু নয়, এটি একটি সিস্টেমের ব্যর্থতার প্রতীক। প্রশ্ন হলো, বিভি রঞ্জন সরকার কি সত্যি আত্মহত্যা করেছেন, নাকি তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে? আইনত এটি অপরাধ, পরিচিত। যদি প্রমাণ হয় যে তিনি মানসিক নির্যাতন এবং কর্মক্ষেত্রের চাপে এই সিদ্ধান্ত নিয়েছেন, তবে দায় এড়ানো যাবে না। এখানেই মূল প্রশ্ন, এই চাপ কি শুধু পত্রিকার অভ্যন্তরীণ নাকি রাজনৈতিক প্রভাবও ছিল? বিভি রঞ্জন সরকারের মৃত্যু আমাদের সামনে কয়েকটি বড় প্রশ্ন রেখে গেল। সাংবাদিকতার স্বাধীনতা কি কেবল বক্তৃতার বিষয় হয়ে গেছে? সরকারের সমালোচনা করার অধিকার কি এখন নিরাপদ? হিন্দু সাংবাদিকদের জন্য মূলধারার গণমাধ্যমে সমান সুযোগ আছে কি? 50 বছরের অভিজ্ঞ একজন সাংবাদিক যখন অপমানিত ও আর্থিক দৈন্যে জীবন শেষ করে, তখন নতুন প্রজন্মের কাছে এই পেশার ভবিষ্যৎই বাকি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে না পারলে বিভি রঞ্জন সরকারের মৃত্যু বৃথাই যাবে। বিভি রঞ্জন সরকারের জীবনের গল্প আসলে বাংলাদেশের গণমাধ্যমের গল্প, সংগ্রামের গল্প, বঞ্চনার গল্প। তিনি ছিলেন সৎ, আপোষহীন, মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু তার এই সততা আজ অভিশাপ হয়ে দাঁড়ালো। তার মৃত্যু শোক শুধু সাংবাদিক মহলের নয়, এটি একটি জাতির লজ্জার। যে রাষ্ট্রে একজন সৎ সাংবাদিককে এভাবে বিদায় নিতে হয়, সেই রাষ্ট্রের ভিতরে সততা আর সম্প্রীতির শিকড় কতটা ভঙ্গুর, এটি তার প্রমাণ করে। আরেকটি প্রশ্ন বড় হয়ে উঠেছে, বাংলাদেশের হিন্দু হওয়া কি অপরাধ? হিন্দু সাংবাদিকদের পরিণতি কি বিভি রঞ্জন সরকারের মতোই হবে? কেন বলছি? এই বিষয়ে আমার নিজেরও অভিজ্ঞতা আছে। সৎ সাংবাদিকতা আর হিন্দু, এই দুটো যার জীবনে আছে, তার মতো দুর্ভাগা আর কোনো সাংবাদিকের নেই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।